ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্টদের অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্য পাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারা। একরামুল হক পাপনের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে সরকারি প্রতিবন্ধকতা ছাড়াই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাই নয়াপল্টনের এই সমাবেশে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপির কর্মী সমর্থকদের। সকাল থেকে ক্রমেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। জনস্রোত ছড়িয়ে যায় ফকিরাপুল কাকরাইলের প্রধান সড়ক সহ আশেপাশের গলিতেও। আমরা প্রয়োজনীয় সময় দেব, তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব। সমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই দেশে দখলবাজি এবং চাঁদাবাজির দায় বিএনপির উপর চাপাতে চাচ্ছে আওয়ামী লীগের দোসররা। আমাদের নেতাকর্মীরা এখানে কারো নাই, আমাদের কোনো দৃষ্টান্ত নাই, এটা আমরা জানি না, এটা সাবরাইজ হতে পারে, তারা তাই চাপাতে চেয়েছে বিএনপি বা এটা একমাত্র কারণ দেশকে তারা একটা দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চেয়েছিল। বিএনপির নামে কেউ যদি কোনো অপকর্ম করে, চাঁদাবাজি করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে, দলকে সঙ্গে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘদিনের কারার নির্যাতন এবং সাজানো মামলা থেকে মুক্তির দিন গুনছেন বিএনপির এসব নেতাকর্মীরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির প্রত্যেকটা লোককে ধরে ধরে তাদের নামে মামলা দিয়েছে। কোনো ঘটনার সাথে জড়িত না, কেউ না, এরা শুধু গায়েবী মামলা দিয়ে দিচ্ছে আমাদের নামে। আমাদের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। এ সময় সব জটিলতা দূর করে দ্রুত তারেক রহমানকে দেশে ফেরানোর আহ্বান জানান নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাই দ্রুতই দেশে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।